হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে এখান থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে কি ভিডিও বানিয়েছি সেটা দেখার জন্য পুরোটা ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো এই দেখো, আমাদের জবা গাছে কি সুন্দর জবা ফুল হয়েছে, তাই না? এই দেখো কত সুন্দর, একটা না তিনটে হয়েছে আমাদের গাছে। আমাদের গেটের সামনেই যে গাছটা আছে ওখানে তিনটে জবা ফুল হয়েছে। তো মায়ের পায়ে দেওয়ার জন্য ওই তিনটে জবা ফুল আজকে তুলেই নিলাম। আর এই দেখো, একে বলে নয়নতারা। নয়নতারা তো কি সুন্দর ফুলটা না, কত সুন্দর হয়েছে। অনেকগুলোই হয়েছে, সবগুলোই আমি ঠাকুরকেই দেবো। এই দেখো তুলসী গাছ হয়েছে, মানে যাবতীয় গাছ আমাদের সামনেটাতেই আছে। আমাদের বেশি মাটি নেই বাড়ির সামনে, বাট যেটুকু আছে ওটুকুতেই গাছ লাগানো আছে। তো সেটাই তোমাদের দেখাবো। আমি একটুখানি আমার মাটিতে কি লাগিয়ে রেখেছি সেই ভিডিওটাই তোমাদের দেখাবো। আজকে সকাল থেকে উঠেই ভিডিও স্টার্ট করেছি, এখন বাজে 10টা। তো দেখো আমাদের রান্না বান্না কাটাকুটি হয়ে গেছে অলরেডি। মা কেটে ফেলেছে, একটু আলু একটু পটল কেটে নিয়েছে। আর এদিকে একটু চাটনি হওয়ার জন্য একটু আম কেটে নিয়েছে, সেটা হবে আমাদের বাতাসা দিয়ে চাটনি হয়, আম দিয়ে চাটনি হবে। আর একটু টমেটো কাটা আছে, একটু লঙ্কা, আমাদের কাঁচা লঙ্কায় রান্না হয়। তো সব কিছু কেটে মা রেডি করে রেখেছে। এই তরকারির সাথে একটু ভাজাভুজি না হলে ঠিক ভালো লাগে না, তাই মা বললো একটু ভাজাভুজি করতে হবে। কিন্তু ভাজাভুজির জন্য কোনো বাড়িতে কিছু ছিল না, এমনিতে শাক টাক থাকে। তো চলো বন্ধুরা, আমার ভাজাভুজির জন্য বেরিয়ে পড়লাম। আমার গাছের থেকে, আমার যে গাছ লাগানো আছে সেটার থেকে উচ্ছে আনতে। উচ্ছে কিংবা করলা, ওটা করলাই হবে হয়তো, একটু বড় সাইজের হয়েছে। তো দেখো মেঘলা মেঘলাও করে আছে, চারিদিকটা যেন একদম অন্ধকার হয়ে আসছে, আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল। তো আমি দেখো উচ্ছে গাছের কাছে চলে এসেছি। আমার এখানে পোস্টার আছে, ল্যাম্প পোস্ট, আর তার তলাতেই আমার উচ্ছে গাছটা হয়েছে। তো উচ্ছেও ধরেছে, অল্প কিছু কিছু উচ্ছে গাছে ধরেছে। একটা উচ্ছে দেখছি অনেকটা বড় হয়ে গেছে, আরও কিছু কিছু উচ্ছে আছে, সব গাছের মধ্যে ভেতরে ভেতরে জড়িয়ে আছে, তো সবগুলো দেখা যাচ্ছে না ঠিকঠাক। যেটুকু দেখানোর চেষ্টা করছি তোমাদের, যে অল্প অল্প দেখো ছোট্ট ছোট্ট ধরেছে, এখন সবে অল্প অল্প হয়ে আছে না, একটু একটু, ওগুলো এখনও বাড়বে কিনা জানি না। তবে অনেকটা অযত্নেই গাছটা হয়েছে, কিন্তু খুব সুন্দর গাছটা হয়েছে, অনেক ফল ধরেছে, উচ্ছে ফল। এই দেখো আমি হাতে করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কত উচ্ছের ফল ধরেছে। কিছু কিছু আবার নষ্টও হয়ে গেছে, বাট কিছুটা আবার ভালো আছে। কিছু বড় হয়েছে, কিছু ছোট আছে। এই দেখো ঝুলছে না, সব মাটিতে ঠেকে ঠেকে আছে, তো কিছুটা ভালো থাকছে, কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে যা রোদের তাপ, তো তোমরা জানোই, বুঝতেই পারছো। এই রোদের তাপে গাছপালা শুকিয়ে যাচ্ছে, মানুষ শুকিয়ে যাচ্ছে, সেটাই বড় কথা। আর এই হলো আমার জবা গাছ। এই জবা গাছকে জড়িয়ে নিয়েই আমার উচ্ছে গাছটা উঠেছে। তো আমি চলো তোমাদের উচ্ছে গাছের কাছে নিয়ে যাচ্ছি। উচ্ছে তুলবো আমি, কারণ উচ্ছে রান্না হবে আজকে, উচ্ছে ভাজা হবে। ভাজা হবার জন্য একটা উচ্ছে আমি তুলে নিয়ে যাবো ওখান থেকে। একটা হলে হবে না, অনেকগুলোই চাই, কিন্তু এখানে খোঁজাখুঁজি চলছে আমার, যে যদি পেয়ে যাই তাহলে নিয়ে চলে যাব, আর যদি না পাই তো কোথায় পাবো, তাই না? বন গাছ জড়িয়ে নিয়েছে পুরো উচ্ছে গাছটায়, তাই জন্য একটু পরিষ্কার করে দিচ্ছি। এই দেখো সব কত উচ্ছে ধরেছে, একদম গাঁঠে গাঁঠে উচ্ছে ধরেছে। একদম পাতার কাছে যে গাঁটটা থাকে না, মানে কি বলবো ওটাকে, যেটা থেকে আবার গাছের বেরোয়, ওখান থেকে একদম উচ্ছে ধরেছে। তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি উচ্ছেটা কতটা ধরেছে।
আমি খুঁজে খুঁজে বের করছি যে আর কোথাও বড় কিছু আছে নাকি, বড় উচ্ছে হয়েছে কিনা। একটা তো দেখতে পেয়েছি, আর শেষে দেখি আর একটা যদি হয়ে যায় তাহলে আমাদের ভাজার মতো হয়ে যাবে, দুটো হয়ে যাবে। ওই যে আর একটা পেয়ে গেছি, দুটো উচ্ছে হয়েছে, বড় বড় দুটো উচ্ছে। তো এইগুলোকেই আমি তুলে নিয়ে যাব। খুব ভালো লাগছে, নিজেদের গাছে হয়েছে তো, আর আমাদের গাছ লাগানোর কোনো জায়গা নেই, মাটি বলে কিছু নেই, তাই জন্য অন্যের জায়গাতেই আমাদের ফুল গাছ লাগানো আছে, যেগুলো হচ্ছে আমরা সকালে উঠে ফুলগুলো তুলতে হয় ভোরবেলা উঠে, কারণ রাখে না, অনেকে রাখে না, ভোরবেলা ফুল তুলে নিয়ে চলে যায়। তো তাই জন্য ওই যেখানে লাগানো হয়েছে রাস্তার ধার তো খুব একটা ফুল টুল থাকে না, তবুও লাগিয়ে রেখেছি, যেটুকু ফুল পাই মায়ের জন্য ঠিক থাকে একদম। তো সব ভেতরে ভেতরে অনেক উচ্ছে ধরে রেখেছে, কিন্তু হবে কিনা আদৌ সেটা বুঝতে পারছি না, আর তুলতেও পারছি না, কারণ ওই একটু নাড়াচাড়া পেলেই তো ডগটা ভেঙে যাবে, তাই না? অনেক আলতো করে সব তুলে তুলে রাখতে হয় গাছগুলোকে, লতানো গাছ তো। দুটো উচ্ছে আমি পেয়ে গেছি অলরেডি। এটা হচ্ছে উচ্ছে গাছের গোড়াটা, যে গোড়ার যেখান থেকে উচ্ছে গাছটা হয়েছে সেটা হলো ওটা। তারপরে উঠেছে আমাদের পোস্ট ল্যাম্পে, সেখান থেকে দেখো এই দুটো উচ্ছেকেই আমি তুলে নিয়ে যাব, আজকে ভাজা হবে, আর আলু পটলের তরকারি হবে, আর হবে কত বড় হয়েছে দেখো উচ্ছেটা, অনেকটা বড় হয়ে গেছে। আর ওই পুচকে একটা আছে, ওরাও বড় হবে, একটু আস্তে আস্তে বড় হবে। তবে রাস্তার ধারে তো ওই যে বড় হয়েছে ওটাও বেশি দিন থাকবে না, কেউ কারোর না কারোর নজরে পড়বে, আর কেউ না কেউ তুলে নিয়ে চলে যাবে। প্রচণ্ড জোরে বৃষ্টি আরম্ভ হবে হয়তো, তার আগে পূর্বাভাস হলো প্রচুর জোরে হাওয়া দিচ্ছে, আর মেঘটাও কালো হয়ে এসেছে। সকালবেলায় এটা শুরু হয়েছে, তো কারেন্ট তো অফ হয়ে যায় আমাদের এখানে, একটু যদি ঝড় বৃষ্টি শুরু হয় কারেন্ট অফ হয়ে যায়। বাইরের দিকটা কত সুন্দর লাগছে, তাই না? তো চলো আমি এই উচ্ছেটা এখন তুলে নেবো, দুটো উচ্ছে যে হয়েছে, দুটো উচ্ছেকে এখন তুলে নিয়ে গিয়ে আমি রান্না করব। একটু ডাল হবে, পটল আলুর তরকারি হবে, আর উচ্ছে আলু ভাজা হবে, কারণ আমাদের এখানে এখন নিরামিষ চলছে, কারণ মায়ের পুজো, মায়ের যে শীতলা পুজো হবে বলেছিলাম, সেই শীতলা পুজোটা এখন চলছে, তাই জন্য আমাদের এখন নিরামিষ চলবে কিছুদিন, অন্তত 3 দিন চলবে নিরামিষটা, তারপরে আবার আমিষ চলবে। তো তুলে নিয়েছি, দেখো করলাটা কত বড় না, এটা করলাই হবে, উচ্ছে না করলা, উচ্ছে হলে ছোট ছোট হয়, করলাটা বড় হয়। তো চলো টাটা।